যদি একটা বিষয় আপনাদেরকে বলি, যখন বাসে লোকজন ছিল তখন একটা বাবা তার মেয়েরে বাসে রাইখা বাবা হয়তো কিছু কেনাকাটা করতে গেছিল, তো ওই অবস্থায় হুট করে আয়সা দেখে যে বাসটা রানিং, তার চোখের সামনে বাসটা রানিং করে যেতেছে। মানে বাবা হাউমাউ করে চিল্লাচিল্লি করতেছে, মানুষজন ডাকতেছে, জড়ো করার চেষ্টা করতেছে, বাট ওর চোখের সামনে ওর মেয়েটা পানির নিচে ডুবে গেছে। মানে এখন পর্যন্ত মানে ওর মেয়ের লাশ পর্যন্ত খুঁজে পায় নাই। দেন মনে করেন যে আপনার ওর ওয়াইফ নিয়ে আসে না, ওর বাচ্চাটা নিয়ে আসছে, তো ও এখন চিন্তা করতেছে ওর ওয়াইফকে কি জবাব দিবে যে ওর মেয়েটা মারা গেছে ওর চোখের সামনে। মানে একটা বাবার কি পরিমাণ কষ্ট হইলে যে ওর চোখের সামনে ওর মেয়েটা পানির নিচে চলে গেছে। এটা আমার জাস্ট আপনারা একটু ইমাজিন করেন, মানে একটু ফিল করেন যেটা কতটুকু একটা দুর্ভাগ্য তার বাবা, যে তার চোখের সামনে দেখছে তার মেয়েটা পানির নিচে পড়ে গেছে, দেন এখন পর্যন্ত লাশই পাওয়া যায় না খুঁজা। কি অবস্থা, কি পরিস্থিতি বর্তমান দেশের, আপনি একবার চিন্তা করেন। তো এটা তো কোনো সরকার বা এটা প্রশাসনের কোনো দায়ভার না, এটা প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা দায়িত্ববোধ থাকা দরকার ছিল, যে এই মানুষগুলা কিভাবে কখন উঠবে, বা গাড়ির যে ড্রাইভার ছিল, বা গাড়ি কেন ওইখানে সামনে চলে গেলো, বা গাড়িটা কেন মানে আসলো, বা ফেরিঘাট থেকে কেন পড়ে গেল, বা ফেরিঘাটের যে আপনার সিকিউরিটি গার্ড ছিল ওইটা আরো শক্ত করা দরকার কিনা। এগুলো তো প্রশাসন না, এগুলার দায়িত্বে বা এগুলার টেন্ডার যারা চালায় ওদের এগুলো গুরুত্ব দিতে হবে। সরকারের তো এত ঠেকা পড়ে না যে এই একটা ছোটখাটো একটা বিষয় যাচ্ছে সরকার নাক গলাবে। কারণ আপনি আমি যদি চিল্লাচিল্লি করি সরকারের দোষ দেই, সরকার যদি এগুলো নিয়ে পড়ে থাকে, আরো তো দেশে অন্যান্য কাজ আছে, এগুলা কে করবে? আজকে এখানে একটা দুর্ঘটনা হয়েছে, এখানে সরকার দৌড় দিবে, কালকে ওইখানে একটা দুর্ঘটনা হবে, কালকে ওইখানে সরকার দৌড় দিবে। সরকারের তো ঠেকা পড়ে না। আপনি কয় টাকা ট্যাক্স দেন মাসে বা বছরে, যে আপনার কথা মতো সরকার এদিক ওদিক পাগলের মতো দৌড়াদৌড়ি করবে? প্রত্যেকটা মানুষের উচিত তার নিজস্ব একটা দায়িত্ববোধ থাকা, দেশের এবং দেশের স্বার্থে তার যতটুকু মানে আদায় করার দরকার সে আদায় করে দিবে। এটা প্রত্যেকটা মানুষের তার নিজের জায়গা থেকে একটা করতে হবে। আপনারা এই জিনিসটা মানে একবার ফিল করেন, বুঝার চেষ্টা করেন। প্রত্যেকটা সিচুয়েশনে আমাদের কোন করুণ কাহিনী শুনতে হয়। এদের আগে যাওয়াতে দেখলাম বিশাল এক দুর্ঘটনা, আসাতেও আবার দেখলাম বিশাল এক দুর্ঘটনা। এগুলাতে জনগণ সচেতন হওয়া উচিত। আমরা জনগণ এত পরিমাণ বেখিলি হয়ে গেছি, যাওয়ার সময় মতো যাই, আসার সময় পাগলের মতো আসি। আমরা একটু ধৈর্য ধরে একটু টাইম নিয়ে বা আগে পিছে আসলে সমস্যাটা কি? তো ওইখানে আর কতগুলো মানুষ ছিল, অনেকে লাশই পাওয়া যায় না খুঁজে এখন পর্যন্ত। তো এগুলার আসলে কি হবে? বাসটা কেন হুট করে নিচে পড়ে গেল এটা তো আর সরকার জানে না, সরকার তো ইনস্টল ওখানে ছিল না। তো এটা অন্তত পক্ষে মানুষের নিজস্ব একটা দায়িত্ববোধ থাকা দরকার ছিল। ফেরিঘাটটাকে কিভাবে নিয়ন্ত্রণ করলে দুর্ঘটনা কম হবে, কতটুকু টাইমে এটা ছাড়বে, সমস্ত কিছু দেখা খেয়াল রেখে তারপরে এগুলা চলাচল করতে হবে। একটা বাচ্চা কিভাবে কান্না করতেছে তার মায়ের জন্য, যে আসলে এটা যদি আপনারা যদি ভিডিওটা একবার দেখেন আপনাদের চোখে পানি ধরে রাখতে পারবেন না। মানে অনেক কষ্ট বিষয়টা, মানে আমার খুব খারাপ লাগছে বিষয়টা দেখে। মেয়েটা সাঁতার জানার কারণে উঠে গেছে, কিন্তু তার মায়ের এসে সাঁতার কাটতেছে আর কান্নাকাটি করতেছে, ও মা তুমি কোথায়, ও মা কই গেলা তুমি? তো তার যে ভিতরে আবেগ বা তার যে একটা কষ্ট নিয়ে তার মায়ের ডাকতেছে, এটা আসলে আপনারা ফিল করতে পারবেন না তার কতটুকু কষ্ট হয়েছে। তো আসলে এগুলো কেন হইতেছে আমাদের জনগণের সাথে, বা আমাদের সাথে কেন হয়? প্রতিনিয়ত এগুলো হতেই চলছে, কেন হইতেছে এগুলো আমাদের সাথে? এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এগুলো আমাদেরকে মানুষজন জড়ো হয়ে মানুষজন বুঝা কিভাবে কি করলে আমাদের যাতায়াত ব্যবস্থা ভালো হবে, যাতায়াতের যাত্রাগুলো ভালো হবে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ এগুলো একটা বিষয়। আজকে আপনার হয়েছে, কালকে আমার হবে, তারপরে দিন অন্য কারো হবে, প্রতিনিয়ত হতেই থাকবে। এগুলো আমাদেরকে যানবাহনের রাস্তায়, পানিপথ, নৌপথ, মানে যেই কোনো যানবাহনের রাস্তায় বলেন না কেন, সমস্ত বিষয় খেয়াল রেখা যাতায়াত ব্যবস্থা ঠিক রাখতে হবে। সবাই সতর্ক থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন।